আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চুপ্পু বিদায় হয়েছে, চুপ্পু পদত্যাগ করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। তাকে ফ্যাসিস্ট হাসিনা, ভারতের এজেন্ট লেডি লেন্দুবদর্জি শেখ হাসিনা তাকে প্রেসিডেন্ট বানিয়েছিল। এই শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার পূজা করত, তার কৃতদাস ছিল, চরম দুর্নীতিবাজ একজন ব্যক্তি ছিল। দুধ চুরির অভিযোগে স্বয়ং শেখ মুজিবের আমলেই সে জেল খেটেছিল। দুর্নীতি দমন কমিশনের কমিশনার থাকা অবস্থায় বস্তায় বস্তায় ঘুষ খেয়েছিল। বিভিন্ন জায়গায় চাকরি করা অবস্থায় বস্তায় বস্তায় ঘুষ খেয়েছিল। জজ থাকা অবস্থায় ঘুষ খেয়েছিল এবং ইসলামী ব্যাংকে এস আলমের সে চাকরি করত, ইসলামী ব্যাংকের টাকা লুট করেছে। শেখ হাসিনার পা ধরে সালাম নিত নিয়মিত। পাবনায় বাড়ি, একাডেমিক কোয়ালিফিকেশন খুব হাই পর্যায়ের নয়। এই লোককে শেখ হাসিনা প্রেসিডেন্ট বানিয়েছিল। এই শাহাবুদ্দিন সর্বশেষ 24-এ শেখ হাসিনাকে শপথ পড়িয়েছিল, সে ভুয়া নির্বাচনে, দামি নির্বাচনে, আমিডামি নির্বাচনে। এই শাহাবুদ্দিন চুপ্পু ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ পড়িয়েছে। এই শাহাবুদ্দিন চুপ্পু তারেক রহমানকে, এই যে ইঞ্জিনিয়ারিং সরকার গঠিত হয়েছে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো, এখানে শাহাবুদ্দিন চুপ্পু তারেক রহমানকে শপথ পড়িয়েছে। দীর্ঘ সময় হওয়ার পরও তাকে বিএনপি রেখে দিয়েছিল। যেহেতু বর্তমান বিএনপিটা হচ্ছে আওয়ামী লীগ ঘেঁষা, সরাসরি আওয়ামী লীগের সাপোর্ট ছিল। আওয়ামী লীগ পালিয়ে গেছে ভারতে, তারপর ভারতে থেকে আওয়ামী লীগ, বাংলাদেশের যারা আওয়ামী লীগ ভোটার ছিল তাদেরকে বলেছে এই বিএনপিকে সাপোর্ট করার জন্য, ভোট দেওয়ার জন্য। শিলং সালাউদ্দিনের সাথে শেখ হাসিনার গোপন বৈঠক হয়েছিল যাতে আওয়ামী লীগের ভোট বিএনপিতে পড়ে এবং হিন্দুদের ভোট ছিল এই বিএনপির পক্ষে। এবং ডিপ স্টেট এখানে একটি ইঞ্জিনিয়ারিং করেছে। তো যাই হোক, এই শাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের দোহাই দিয়ে, কনস্টিটিউশনালের বিভিন্ন ব্যাখ্যা অপব্যাখ্যা দিয়ে এরা দীর্ঘদিন প্রেসিডেন্ট পদে রেখে দিয়েছে। অনেক দিন যাবৎ বিএনপি সরকার গঠন করেছে, কিন্তু তারপরও চুপ্পুকে রেখে দিয়েছে। নানান বিতর্কের জন্ম দিয়েছে, নানান বিতর্ক সৃষ্টি করেছে। সম্প্রতি কিছুদিন আগে সে লন্ডনে গিয়েছিল, সেখানে থেকে নাকি শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছিল। যেভাবেই হোক, এখন তাকে বিদায় করা হয়েছে, সে পদত্যাগ করেছে। এই পদত্যাগ পত্রের ভিতরে 1 পৃষ্ঠা পদত্যাগ পত্রের মধ্যে 16 জায়গায় বানানে ভুল ছিল। এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছেন জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি জাতীয় সংসদের স্পিকার এবং এখন ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামাল। 3 মাস পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট থাকবেন, এরপরে প্রেসিডেন্ট নির্বাচিত করবেন সংসদের মাধ্যমে। তো এখন এই চুপ্পু যে বিদায় করা হলো, এখন চুপ্পুকে সেফ এক্সিট দেবে বিএনপি? অনেকেরই একটা প্রশ্ন। অনেকেই মতামত দিচ্ছেন, তাদের মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানাচ্ছেন যে চুপ্পুকে যাতে সেফ এক্সিট না দেওয়া হয়, চুপ্পু যাতে বিদেশে পালাতে না পারে। এমনকি কিছুক্ষণ আগে সাংবাদিক ইলিয়াসের স্ট্যাটাস দেখলাম, অনেক যৌক্তিক কথা বলেছেন স্ট্যাটাসে। তিনি বলেছেন যে শাহাবুদ্দিন চুপ্পুকে যদি সেফ এক্সিট দেওয়া হয়, বিদেশে যেতে দেওয়া হয়, সে বিদেশে গিয়ে বলবে যে আমি তো পদত্যাগ করিনি, আমার আপা শেখ হাসিনা সেও পদত্যাগ করেনি, আমিও করিনি পদত্যাগ। তো এখন এই চুপ্পুকে উচিত গ্রেফতার করা, কিন্তু এই গ্রেফতার কি বিএনপি করবে কিনা? আবার চুপ্পুকে কল করেছিল একজন সাংবাদিক কোনো এক মিডিয়ার, সেখানে কিছু প্রশ্ন করা হয়েছিল তাকে, তার উত্তরে চুপ্পু যা বলেছিল খুব সাংঘাতিক কথা। তো চুপ্পু বলেছে 51 আপনারা পরে দেখেছেন, অর্থাৎ সে তার গ্রেফতারের প্রশ্নে তাকে বোঝা যাচ্ছে যে তাকে সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করা যায় না, এটা হয়তো ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছে।
আর একজন সাবেক প্রেসিডেন্ট আছে বিড়িখোর লুচ্চা হিসেবে পরিচিত অ্যাডভোকেট আব্দুল হামিদ। কিশোরগঞ্জে সে একটা বড় প্রাকৃতিক সম্পদ ধ্বংস করেছে, হাওরের ভিতর দিয়ে বড় রাস্তা তৈরি করেছে, বন্যায় ভরিয়ে দিয়েছে উত্তরবঙ্গ সিলেট অঞ্চল এই হাওরের ভিতরে রাস্তা তৈরি করে। প্রেসিডেন্ট পার্ক তৈরি করেছে, শত শত কোটি টাকা লুটপাট করেছে, দুর্নীতি করেছে। শেখ হাসিনার সকল অপকর্মের সে সহযোগী ছিল, তাকে আজ পর্যন্ত গ্রেফতার করা হয়নি, সে ঢাকায় আছে এখন পর্যন্ত। আবার এদিকে এই শাহাবুদ্দিন চুপ্পুকে এখন যদি গ্রেফতার না করে, বিচার না করা হয়, শাহাবুদ্দিন চুপ্পু ইসলামী ব্যাংকের টাকা লুট করেছে এবং বহু অপকর্মের সাথে জড়িত, বিশেষ করে দুর্নীতির ব্যাপারটা, ব্যাংকের টাকা লুট করেছে, এসালামের সাথে তার কানেকশন, এই ব্যাপারটাকে পরিষ্কার করার জন্য তাকে জরুরিভাবে গ্রেফতার করা উচিত। আসসালামু আলাইকুম।